হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইতিমধ্যে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা শেষ এবং এখন সবার মনে এবং মুখে একটাই প্রশ্ন, কাট অফ। কাট অফ কত হবে? দেখো, কাট অফ টোটালি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, একদম 100% নিশ্চিত করে বলা যায় না কাট অফ কত হবে, কিন্তু সবাই নিজের নিজের মতামত অনুযায়ী কাট অফ প্রেডিক্ট করে। তো আজকে আমি আমার মতামতটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো। দেখো, কাট অফ নির্ভর করে ভ্যাকেন্সি এবং লেভেল অফ কোয়েশ্চেনের উপরে। অনেকে আরও অনেক রকম প্যারামিটার দেবে, কিন্তু মেন প্যারামিটার এই দুটি, একটা ভ্যাকেন্সি এবং লেভেল অফ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম। হুম দেখো, আমরা যে 2020 কাট অফটা দেখি, 2020-তে তোমাদের ভ্যাকেন্সি ছিল 7,000+, যেখানে ইউআরের কাট অফ ছিল 65। আর বাকিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এবার কথা হচ্ছে এই 2024-এর কাট অফ কত হবে। দেখো, 2024-এর ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু ডাব্লিউবিপিএসসি কিছু জানায়নি। কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে। এবার অনেকে বলতে পারে যে এবার আগের বারের থেকে কোশ্চেন অনেক টাফ এসেছে, স্ট্যান্ডার্ড অনেক বেশি, তাহলে কাট অফ কমে যেতে পারে। দেখো, কোশ্চেন স্ট্যান্ডার্ড ঠিক আছে, কিন্তু স্টুডেন্টদের মধ্যে অ্যাবিলিটিও তো বেড়েছে অনেক। স্টুডেন্টদের মধ্যে যে অ্যাবিলিটি, সেটা অনেক বেড়েছে। তো সব দিক দিয়ে আলোচনা করে মোটামুটি আমার যেটা মনে হচ্ছে, তোমরা এগ্রি নাও করতে পারো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আর আমি বলছি না, বা আমি এরকম বলছি না যে এটাই একদম 100% একদম, মানে ইউটিউবের আরও যারা বলে একদম জোর করে। দেখো, তোমরাও বুঝতে পারছো, যারা জোর করে বলে তারা নিজেরাও জানে না সঠিক, টোটালি আনপ্রেডিক্টেবল, কিন্তু নিজস্ব মতামত একটা দেওয়াই যায়। তা আমি আমার মতামতটা যেটা হচ্ছে যে কাট অফ কত যেতে পারে, কাট অফ অ্যারাউন্ড 65 to 70 ইউআরদের ক্ষেত্রে এই কাট অফটা যেতে পারে। তো তোমার মার্কস যদি 65 থেকে 70-র মধ্যে আসছে, তাহলে তুমি একটা সেফ জোনে থাকতে পারো, একটা আশা রাখতে পারো। ঠিক আছে।